নমস্কার বন্ধুরা, দ্য নেক্সট জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো রাজ্য পঞ্চায়েত দপ্তরে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে ভিএসটি কর্মী নিয়োগ। রাজ্য সরকারের অধীনে ফের কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য পঞ্চায়েতের দপ্তরের পক্ষ থেকে। এখানে বিডিও অফিসের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এই কর্মীদের নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবে, বয়সসীমা কি চাওয়া হয়েছে, এই সমস্ত বিস্তারিত তথ্য নিয়েই থাকছে আজকের এই ভিডিও। তো তোমরা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চাইলে চাকরি সংক্রান্ত তার নেক্সট জব আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও। তো চলে আসছি বিস্তারিত ভিডিওতে। প্রথমেই চলে আসছি বিস্তারিত বিবরণে। এক্ষেত্রে পঞ্চায়েত দপ্তর কর্তৃক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং প্রার্থীদের নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েতের অধীনে। তবে এই সমস্ত প্রার্থীদের যে কাজের জন্য নিযুক্ত করা হবে সেটি হলো ভেক্টর বোর্ন ডিজিজ অর্থাৎ পতঙ্গবাহিত রোগ নিরাময়ের ক্ষেত্রে নিয়োগ করা হবে। আপাতত এক্ষেত্রে সামাজিক সম্পদকর্মী ও ভলেন্টিয়াররা এই কাজ করে থাকেন। তো এরপর চলে আসছি পদের নাম। তো এক্ষেত্রে সারা রাজ্য জুড়ে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে কর্মী নিয়োগ করা হয়েছে এবং নতুন করে ফের কর্মী নিয়োগের জন্য বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে শূন্য পদ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের ভেক্টর সার্ভে টিম অর্থাৎ ভিএসটি এই পদে নিয়োগ করা হচ্ছে। তো যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, তো এই ভিএসটি পদের ক্ষেত্রে যে সকল প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক সে সমস্ত প্রার্থীদের যে যোগ্যতাগুলি থাকতে হবে, প্রথমত হচ্ছে প্রার্থীদের অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করার সুযোগ দেওয়া হবে। যদিও এক্ষেত্রে কোনো যোগ্যতা সম্পর্কে উল্লেখ করা হয়নি, তবে পূর্ববর্তী নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক পাশের প্রার্থীরা সুযোগ পেয়েছেন। এক্ষেত্রে প্রার্থীদের জন্য কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি, তবে সরকারের কাছে উপযোগী প্রার্থীদের অবশ্যই যথাযথ বয়স থাকতে হবে, অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে বয়স হতেই হবে। প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে যেখানে শূন্যপদ রয়েছে। এছাড়া যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারো। তোমাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো। তো এরপর বলি মাসিক বেতন। তো এক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা নিযুক্ত হবেন তাদের পঞ্চায়েত দপ্তরে নির্ধারিত ও দৈনিক মজুরির ভিত্তিতে সাম্মানিক দেওয়া হবে। দৈনিক 175 টাকা করে, মাসে 5250 টাকা দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে দৈনিক মজুরি সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। আবেদন পদ্ধতি যেটি থাকছে, আবেদন জানাতে প্রার্থীদের অফলাইনে আবেদন ফর্ম বা সেলফ ডিক্লারেশন ফর্ম জমা করতে হবে। ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। এরপর আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। এরপর ওই আবেদনপত্রে যথাস্থানে পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে। সব ঠিকঠাকভাবে পূরণ করার পর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স কপি দিয়ে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের পূর্বে জমা করতে হবে। তো প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ যেগুলো বলেছে, আবেদন করতে প্রার্থীকে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস থাকতে হবে। যেমন প্রথমত প্রার্থীর পার্মানেন্ট বাসিন্দা প্রমাণ সার্টিফিকেট, অর্থাৎ পঞ্চায়েতের যে বাসিন্দা আপনি সেই সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি থাকতে হবে। 2 নম্বর, প্রার্থীর অবশ্যই আধার কার্ড এবং ভোটার কার্ড থাকতে হবে, অর্থাৎ আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটি কার্ড লাগবে। শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস লাগবে। বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা জন্ম তারিখ প্রমাণ সার্টিফিকেট থাকতে হবে। যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে লাগবে, আর ব্যাংকের পাসবই লাগবে। তো এই হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস। তো নিয়োগ যেভাবে করা হবে সেটা বলে দিই। প্রার্থীরা যোগ্যতা এবং ইন্টারভিউ নিয়ে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগটি করা হবে। আচ্ছা, এক্ষেত্রে জরুরি বিষয়সমূহ, এক্ষেত্রে আবেদন করতে পারবেন সেই সকল প্রার্থী যারা কোনো সরকারি সেক্টর কিংবা স্কিম কিংবা প্রোগ্রামের কাজে যুক্ত নেই, অর্থাৎ যারা সরকারি চাকরি করে না তারাই একমাত্র এই কাজে যুক্ত হতে পারবেন। এছাড়া অন্যান্য নিয়মাবলী জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিন। আবেদনপত্র জমা করার শেষ তারিখ
এই ক্ষেত্রে আবেদনপত্র জমা করার শেষ তারিখ দেওয়া হয়েছে 26/3/2025 তারিখ। ছুটির দিন বাদে বাকি সব দিনে আবেদনপত্র জমা করা যাবে এবং সরকারি কাজের সময়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। তো তোমাদের এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিশটি। তো তোমরা ডাউনলোড করে দেখে নিও। আর এটি বেরিয়েছে বীরভূম ব্লক থেকে। আর এখানে এটি হচ্ছে সেই আবেদন ফর্ম। এই ফর্মটি ফিল আপ করবে, অ্যাপ্লিকেশন ফর্ম যেটা, তো এটি ফিল আপ করে জমা দিও। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের কাজে গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিও।